পরবর্তীতে রোজা খাজা করে আদায় করে নেবেন। এখন রোজা রাখলে ফায়দা কি, রোজা রাখলে ফজিলত কি, রোজার শিক্ষা কি? এই আয়াতে 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন রোজা যদি রাখে রোজার একটা শিক্ষা আছে। এই শিক্ষাটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিয়ত অর্জন করা, পরহেজগারি অর্জন করা। কি অর্জন? মুত্তাকিয়ত অর্জন। মুত্তাকিয়ত অর্জন করতে হলে ত্যাগ করতে হবে সমস্ত অন্যায়, অপরাধ, পাপাচার বর্জন। একজন মানুষ যদি বলে আমি আল্লাহকে ভয় করি, কাকে? আল্লাহকে। 1 নম্বর শর্ত গুনাহ ত্যাগ করা। আল্লামা সমরকন্দি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তানবিহুল গাফিলিনের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত লিখছেন। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তাহলে 1 নম্বর শর্ত কি? গুনাহ ত্যাগ করা। এখন বলেন মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? তাহলে মিথ্যা কথা ত্যাগ করতে হবে। মা এবং বাবাকে কষ্ট দেওয়া সওয়াব না গুনাহ? তাহলে মা এবং বাবার সেবা করতে হবে। সুদ খাওয়া গুনাহ না সওয়াব? তাহলে সুদ খাওয়া বন্ধ করতে হবে। যেই সমস্ত আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু, আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। তাহলে তুমি যদি বলো আমি মুত্তাকি হয়েছি, আল্লাহকে ভয় করি, সেটা সত্য হবে। আর যদি বলো আমি আল্লাহকে ভয় করি কিন্তু ক্ষেতের আইলে গেলে নিজের ক্ষেত যদি পানি না থাকে, হাতের মধ্যে আশা দিয়ে ছিদ্র করে পানি সারেনি, এমন রোগী আসেনি না নাই? এই ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করি, তার কথাটা যেটা বলা হয়েছে সেই কথাটা বাস্তব না বাহানা? এটা বাহানা। আল্লাহকে ভয় করলে আরেকজনের জমিনের পানি আনতে পারবেন না। আল্লাহকে ভয় করলে নিজের জমিনের সীমানা পাল্টাইতে পারবেন না। বাড়ির কুটা নিজের বাড়ি বাড়ানোর জন্য অন্যদিকে সরাইতে পারবেন না। কেন? রমজানের শিক্ষা হচ্ছে 1 নম্বর মুত্তাকিয়ত অর্জন, তাকওয়া অর্জন। মুত্তাকিয়ত অর্জন করতে হলে সমস্ত অন্যায়, সমস্ত পাপাচার, গীবত, রাহাজানি, মারামারি, হত্যা, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া সব কিছু ত্যাগ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি মুত্তাকিয়ত অর্জন করতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা সূরা আপনাদেরকে শোনাই। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার হচ্ছে 35। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ নাজিল হয় শুধুমাত্র পুরুষদেরকে উল্লেখ করে, বেশি বেশি পুরুষদের কথা বলা হয়, আমাদের নারীর কথা তো বলা হয় নাই। এই কথা যখন বললেন, এই প্রশ্নের উত্তর নবীজি দেন নাই। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াত নাজিল হয় অধিকাংশ পুরুষদের কথা বলা হয়, আমাদের নারীদের সাথে রাখা হয় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে 10টা বিষয় পুরুষদের সাথে নারীদেরকে উল্লেখ করে আয়াত নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই 10টা বিষয় হচ্ছে সূরাতুল আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, রমজান শরীফের রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, আর তাকওয়া অর্জন করতে হলে গুনাহগুলি মাফ করাইতে হবে। কি মাফ করাইতে হবে? গুনাহ মাফ করাইবার গ্যারান্টি হচ্ছে রমজান শরীফ। তাকওয়া অর্জনের গ্যারান্টি হচ্ছে রমজান শরীফ। তাকওয়া অর্জন করা সম্ভব, সেই জন্য আল্লাহ পাক এমন একটা শব্দ ব্যবহার করেছেন তাকওয়ার আগে, লাআল্লাহ, সম্ভবত সূচক একটা শব্দ ব্যবহার করে বলেছেন। আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন রোজা যদি রাখো আর তুমি যদি ভালো হওয়ার চেষ্টা করো, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো, তাহলে তুমি তাকওয়াবান হওয়া তোমার জন্য সম্ভব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ, মুসলমান নারী 1 নাম্বার, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী 2 নাম্বার,
ওয়াল কানিতিনা ওয়াল কানিতিনা ওয়াল কানাতিন। 3 নাম্বার অনুগত পুরুষ এবং অনুগত নারী। ওয়াস-সাদিকাতি ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত বা বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সৎকাকারী পুরুষ এবং সৎকাকারিনী নারী। তাহলে বোঝা গেল রমজান মাসে বা অন্যান্য মাসে সৎকা করার প্রয়োজন, সৎকা করলে গুনাহ মাফ হওয়া সম্ভব। 8 নাম্বার ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার সিয়ামকারী পুরুষ এবং সিয়ামকারী নারী। বর্তমান মাস রমজান, আমরা রোজা রাখি কি রাখি না? 9 নাম্বার ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ফুরুজুন শব্দের অর্থ লজ্জাস্থান, লজ্জাস্থানের সংরক্ষণকারী পুরুষ এবং লজ্জাস্থানের সংরক্ষণকারী নারী। এখানের মধ্যে অনেকের ত্রুটি আছে, যদি তাকে সমাধান করার চেষ্টা করবেন। ওয়াজ-জাকিরিনাল্লাহ কাসীরান, জাকিরাত। এরপরে 10 নম্বর হচ্ছে আল্লাহর জিকিরকারী পুরুষ এবং আল্লাহর জিকিরকারী নারী। এই 10টা বিষয় উল্লেখ করে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুমিনাতদেরকে জানিয়ে দিয়েছেন, আ'আদাল্লাহু লাকুম মাগফিরাতান, আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এরপরে বলতেছেন আল্লাহ পাক মহান উজরত দান করবেন। মহান উজরত কি? যে তাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান, একটা নারা দেন। রোজা রাখলে কি মাফ? গুনাহ মাফ। আচ্ছা, শুধু গুনাহ মাফ নয়, আল্লাহর নবী ইরশাদ করেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, মানুষ যখন একে অপরে যুদ্ধের ময়দানে নেমে যায়, একে অপরে আঘাত করে, ওই আঘাতটা প্রতিহত করার জন্য ভাইরা বাবারা বলুন, আমাদের এই এলাকার মধ্যে আপনারা আমরা জানি, একজন যখন আরেকজনের উপর আঘাত করে, দূর থেকে ডিল মারে, লাঠি সুলফি উড়াইয়া মারে, তখন তাকে প্রতিহত করার জন্য আমরা কি ব্যবহার করি? ডাল। কি ব্যবহার করি? ডালে কি কাজ করে? যুদ্ধের মাঠে প্রতিপক্ষের আঘাত প্রতিহত করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, আমার হাতে আছে সহিহুল বুখারী, আসাহুল কুতুবে বাদা কিতাবুল্লাহি তাআলা ওয়াহিয়া সহিহুল বুখারী। কোরআন মাজিদের মধ্যে যদি পৃথিবীর বুকে সবচাইতে কোনো বিশুদ্ধ কিতাব থাকে, সেই কিতাবের নাম হচ্ছে সহিহুল বুখারী। এই বুখারী শরীফের প্রথম খণ্ড কিতাবুস সওম 454 নম্বর পৃষ্ঠা, হাদিস শরীফ নাম্বার 1761। সাফার বেশ কমের কারণে নাম্বার 19-20 পরিবর্তন হতে পারে। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার মানুষ যখন মানুষকে আঘাত করে বাঁচার জন্য ডাল ব্যবহার করে, ওই ডাল সামনে রাখলে যখন ডিল মারে সেটা প্রতিহত করে, মানুষের উপর যদি সেই ডিলটা পড়তো তার মাথাটা ফেটে যাইত, বুকের মধ্যে যদি সুলফি পড়তো বুকের মধ্যে বিদ্ধ হইতো, মানুষটা মারা যাইত। সে বাঁচার জন্য ডাল ব্যবহার করে। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা ডাল দিব, জাহান্নামের আগুন যখন তোমাদেরকে আক্রমণ করবে, গুনাহের কারণে যখন কোনো হুকুম হয়ে যায়,
তোমাদেরকে গুনার কারণে দুজকের আগুন আক্রমণ করতে আসবে। আমি আল্লাহর নির্দেশ দিব। সে গুনাহ করেছে, মিথ্যা কথা বলেছে, লুকাইয়া লুকাইয়া সেই ব্যক্তি এমন অন্যায় বিচার করেছে যেই অন্যায়টা সে জানে, দুনিয়ার কেউ না জানলেও বলেন যিনি জানেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ দুনিয়ার মানুষ, ঘুমের ঘরের মধ্যে সমস্ত মানুষ পড়ে আছে, তুমি কোথায় গেছো? দুনিয়ার কেউ না দেখলেও আমি দেখি। সতীত্ব নষ্ট করেছো কতটা নারীর, নিজের চরিত্র নষ্ট করেছো কিভাবে, কতটা নারীর চরিত্র হরণ করেছো সেটা আমি রব্বুল আলামিন জানি। তোমার এই অন্যায়ের কারণে হুকুম দেওয়া হয়েছে দুজকের আগুন তোমাকে গ্রাস করবে। দুজকের আগুন তোমাকে গ্রাস করবে, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। কিন্তু একটা কাজ তুমি দুনিয়ার জমিনে করেছো, এ বান্দা এ বান্দি, দুনিয়ার জমিনে মিথ্যা বলেছো, দুনিয়ার জমিনে মানুষের গাছের ফল খাইছো, দুনিয়ার জমিনে অন্যের সম্পদ হরণ করেছো, ধনী হওয়ার জন্য অন্যের মাথায় বাড়ি দিয়েছো, সম্পদ বৃদ্ধির জন্য অন্যের জমিন নিজের দিকে বাড়াইছো, নিজের বাড়িটা বড় করার জন্য সীমানা বদলাইছো। দুনিয়ার কেউ যদি জানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। হকুল ইবাদ ব্যতীত তোমার যত গুনাহ আছে, তোমার যত অন্যায় অপরাধ আছে, শিরিক এবং কুফরে যদি তুমি না করো, দুজকের আগুন আসবে তোমাকে গ্রাস করার জন্য, হুকুম হবে দুজকে তোমাকে নিক্ষেপ করার জন্য। আল্লাহর নবীজি বলেন আসসিয়ামু জুন্নাহ, ওই সময় রমজান শরীফের রোজা ডাল হিসাবে ওই ব্যক্তির সম্মুখে দাঁড়িয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আসসিয়ামু জুন্নাহ, রোজা ডাল স্বরূপ। রোজা কি স্বরূপ? রোজা ডাল স্বরূপ। রোজা কি আটকাইবে? দুজকের আগুন। আগুন যখন আসবে রোজার সামনে দাঁড়িয়ে যাবে, এটা এই রোজা বুঝাইতে চাইবে এই আগুন তুমি তাকে স্পর্শ করতে পারবে না। কেন কেন পারবে না? যেই রমজানের রোজা এমন ব্যক্তি যেই রেখেছে, সে ইচ্ছা করলে লুকাইয়া খাইতে পারতো, দুনিয়ার মানুষ জানতো না, দরজা বন্ধ করে পান করতে পারতো, কেউ দেখতো না। কিন্তু সেই ব্যক্তি জানে, দুনিয়ার কেউ যদি না দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি, সেটা সে জানে এবং বিশ্বাস করে। এই বিশ্বাস করে সে খায় না, খাওয়ান থেকে বিরত রয়েছে। অনেক হালাল ও হারাম করে দিয়েছি, যেমন স্বামী স্ত্রী ভোগ্য বস্তু, স্বামী স্ত্রী যেটা জায়েজ দিনের বেলা সেটা না জায়েজ, আমি আল্লাহকে ভয় করে সেটাও পরিত্যাগ করেছে। সেজন্য ওই ব্যক্তির জন্য এই রমজানের রোজাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাল বানাইয়া দিলাম। ওই ডালটা যখন সামনে দাঁড়াইয়া যাবে, রমজানের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, রোজা ডাল কার জন্য, কি করতে হবে, কিভাবে রোজা রাখতে হবে? ওয়ালা ইয়ারফুস, যদি কোনো ব্যক্তি রোজা রাখে অশ্লীল কাজ করতে পারবে না, অশ্লীল কথা বলতে পারবে না, অশ্লীল গালিগালাজ করতে পারবে না। যেই কথা বললে গুনাহ হয়, যেই কাজ করলে পাপ হয়। ওয়ালা ইয়ারফুস, বুখারী শরীফের হাদিস। সেই অশ্লীল কাজ করতে পারবে না। তুমি যদি রমজানকে ডাল হিসাবে পাইতে চাও কিয়ামতের ময়দানে, তাহলে তুমি দুনিয়ার জমিনে রোজা অবস্থায় কোনো অশ্লীল কাজ করতে পারবে না। ওয়ালা ইয়াজহাল, এবং জাহিলি কাজ, বর্বরচিত কাজ, অন্যায় কাজ তুমি করতে পারবে না। এখন প্রশ্ন করেন বিজয়পুরী হুজুর, আমি অন্যায় কাজ করলাম না, আমি তার প্রত্যুত্তর দিলাম না, আমাকে তো সেই ব্যক্তি গালমন্দ করে, আমাকে তো সেই ব্যক্তি অন্যায় কাজে নিয়োজিত হওয়ার জন্য প্রস্তাবনা করে, আমাকে গালি দেয়, আমাকে অন্যায়ভাবে নির্যাতন করে, আমার সাথে সেই ব্যক্তি যুদ্ধে লিপ্ত হয়েছে অন্যায়ভাবে। রসুল সেটাও বলে দিয়েছেন, ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শামাহু, যদি সেই ব্যক্তি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। আমরার দেশে যখন মানুষ রোজা রাখে, বিকালবেলা একটু মেজাজটা ঠান্ডা না গরম? কেন? পেটের ভিতর খাবার নাই,
পানি নাই, সেজন্য বিকালবেলায় মেজাজ কিটকিট অবস্থায় থাকে। রসুল বলেন এই সময় যদি কোনো ব্যক্তি তোমাকে কাতালাহু, তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, আউশামাহু আউশা আও শাতামাহু, অথবা তোমাকে গালি দেয়, এমন গালি দেয় যেই গালি শুনলে তোমার কষ্ট হয়, ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, তখন তুমি কি করবা রসুল সেটাও বলে দিয়েছেন। রসুল বলেছেন যদি তোমাকে গালি দেয় অন্যায়ভাবে, যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, ঝগড়ায় লিপ্ত হয়ে যাওয়ার জন্য উপক্রম হয়ে পড়ে, তাহলে তুমি তাকে একটা ঘোষণা দাও, একটা বিষয়ে জানিয়ে দাও, কি ইন্নী সাইমুন, আমি রোজাদার, ইন্নী সাইমুন, আমি রোজাদার। রসুল বলেন মাররাতাইন, একবার নয় দুইবার বলবে। কয়বার? দুইবার বলবে আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। এইভাবে দুইবার বলে তুমি স্থান থেকে ত্যাগ করে অন্যত্র চলে যাবে। মধ্যে একটা কথা আপনাদেরকে বলে যাই, যদি কোনো দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগে, তার সমাধানের একটা উত্তম পন্থা হচ্ছে একজন স্থান ত্যাগ করা, এই জায়গার থেকে সরে যাওয়া। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় লাগেনি না লাগে না? লাগলে কি তা করন? কাটতে মেরে দেওয়ান। একজন স্থান ত্যাগ করা, কিছুক্ষণ গেলে অবশ্যই উভয়ের ভুল বুঝাবুঝি বুঝতে পারেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে পারে, কিন্তু এটা করে না, না করার কারণে বিষয়টা বাড়ে। রাসূল বলেন কেউ যদি গালি দেয় বলবেন রমজান মাসে আমি কি রোজাদার, আমি কি রোজাদার। কয়বার? দুইবার। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এরপর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, এ দুনিয়ার রোজাদার, তোমাদের মান, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা, তোমাদের পজিশন কতটুকু শুনো। রসুল তার জানের শপথ করে বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই নফসের ওই জাতের কসম করে বলতেছি যার কাছে আমি রসুলের প্রাণ, সেই সত্তা মহান রব্বুল আলামিনের কত কসম করে বলতেছে দুনিয়ার মানুষ, তোমরা যখন রোজা রাখো তখন তোমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ আসে। কি আসে? দুর্গন্ধ আসে। এই গন্ধটা ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। মুরব্বী চাচা বলতেছেন ভালো লাগে না। চাচা আসলে মুখের দুর্গন্ধ খারাপ লাগে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন লাগে শুনতে চাই কি চাই না? আল্লাহর রাসূল বলেন একটা মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার কারণে তার পিত্তনালীর থেকে উপবাস থাকার কারণে একটা গন্ধ আসে, যেই গন্ধটা অন্যের কাছে কষ্ট লাগে, কিন্তু রসুল বলেন আমি আল্লাহর কাছে কষ্ট নয়। তোমাদের কত পজিশন, কত মর্যাদা শুনে নাও। লা খালুবুন ফামিস সাইমু আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিসকি, ওই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের চেয়ে প্রিয়? আতর ব্যবহার করিনি আমরা, সেন্ট ব্যবহার করিনি, মেশকে আম্বরের গ্রান আতরের চাইতেও ভালো, সেন্টের চাইতেও ভালো, খুব দামি জিনিস। হরিণের নাভির মধ্যে যেটা থাকে সেই জিনিসটা। তো রসুল বলেন যেই ব্যক্তি রোজা রাখার কারণে তার পিত্তনালীর থেকে একটা গন্ধ আসে, সেটা মেশকে আম্বরের চাইতে আল্লাহর নিকট আরো বেশি প্রিয়, ভালো, আদরণীয়। এখন যদি কেউ বলে আগামীকাল থেকে শেষ রোজা পর্যন্ত আর দাঁত ব্রাশ করতাম না, কেন? আল্লাহর কাছে যখন এত প্রিয় দুর্গন্ধ, এখন থেকে যত গন্ধ আছে সব জমাইয়া রাখমু, একবারে ঈদের দিন পরিষ্কার করমু, সব হইব না? হইতো না? কথা বোঝা লাগবে। মুখের মধ্যে যে খাবার থাকে তার দুর্গন্ধ নয়। মিসওয়াক করা সুন্নতে রাসূল, ব্রাশ করলে সুন্নতে রাসূল আদায় না হলেও
তার মুখের ভিতরের খাবারগুলো পরিষ্কার হয়, কাপড় দিয়ে ঘষা দিলেও দাঁতের যে ময়লাটা আছে সেটা পরিষ্কার হয়। কিন্তু উপবাস থাকার কারণে পিত্তনালীর থেকে একটা ঘ্রাণ আসে, সেটা মুখের ভিতরের নয়, ওই পিত্তনালীর থেকে যেই দুর্গন্ধটা আসে সেই দুর্গন্ধের কথা বলা হয়েছে। তাহলে ওই রোজাদারের এত মর্যাদা, তার মুখের দুর্গন্ধ এত মর্যাদা, আল্লাহর দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেশকে আম্বরের চাইতেও বেশি দামি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কি বলেন শুনেন, এই রোজায় খাবার পরিত্যাগ করে কার সন্তুষ্টির জন্য? ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, আল্লাহ বলেন হাদিসে কুদসি, বান্দার বান্দি খাবার পরিত্যাগ করে, ওয়া শাহওয়াতাহু কামবাব পরিত্যাগ করে, মিন আজলি আমি আল্লাহর কারণে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আসসিয়ামুলি ওয়া আনা আজজি বিহি, রোজা যখন রাখে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই রোজার প্রতিদান কোনো মাধ্যম দ্বারা দেওয়া হবে না। নামাজের প্রতিদান মাধ্যম দ্বারা দেওয়া হবে, জাকাতের প্রতিদান হাসরের ময়দানে হিসাব নিকাশ করে মাধ্যম দ্বারা দেওয়া হবে। মাধ্যম কি? ফেরেশতার মাধ্যমে। হজের প্রতিদান মাধ্যম দ্বারা দেওয়া হবে। সমস্ত ইবাদত বন্দেগীর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন না। কিন্তু আল্লাহ বলেন রমজান শরীফের রোজা যেহেতু আমি আল্লাহর জন্য রাখে, সে যদি লোকাইয়া খায় কেউ জানতো না, কিন্তু আমি জানি, সেটা সে বিশ্বাস করে এবং বাস্তবে আমল করে। এটা একটা গোপনীয় ইবাদত, শারীরিক বদনী ইবাদত। ইবাদত দুই প্রকার, ইবাদতে মালি, ইবাদতে বদনী। এটা হচ্ছে শারীরিক ইবাদত। এই ইবাদতটা যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সেটার ইবাদতের পুরস্কার আমি আল্লাহ পাক নিজেই দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের ইবাদতের প্রতিদান নিজে দান করবেন। যেই রমজান মাস একটা নফল বন্দেগী করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ নামাজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে, রোজাদার কোথায় যাবে? জান্নাতে। বলেন রোজাদার কোথায় যাবে? জান্নাত কয়টা? কয়টা? 8টা। জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। একটা দরজা শুধুমাত্র আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন রোজাদারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 1763 নম্বর হাদিস বুখারীর হাদিস। কেন হচ্ছে? আন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান, আল্লাহর নবীজি বলেন বেহেশতের মধ্যে একটা দরজা আছে। কয়টা দরজা? মোট দরজা কয়টা বেহেশতে? 8টা। 8টার মধ্যে একটা দরজা আছে, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই একটা দরজা দিয়ে একদল লোক প্রবেশ করবে। স্লোগান দিলেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, আহলান সাহলান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য অপেক্ষায় রয়েছিলাম, আমাদের অপেক্ষার মাধ্যম যিনি, তিনি চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে পৌঁছে যাবেন। আমাদের বাজারের কাছে চলে এসেছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন এবং বাড়ি করে আছেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে বসে পড়ুন। মারহাবা বলুন। বাজারের এখানে আসছেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, জায়গা পাবেন না।
তাহির সাহেব মোরাতুর বাজারে চলে আসছেন, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে যান। হ্যাঁ জিজ্ঞাসা করেন যদি খাইতে খাইল না খাইলে নেবেন, তার ইচ্ছা এখতিয়ার। আচ্ছা ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। আমার গালে আঘাত করলেন কেন? আমি জানতে চাই। আমি তো কোনো অন্যায় করি না, আমি তো কোনো দোষ করতে দেখি না, আপনি আমাকে আঘাত করলেন কেন? আমার গালের মাঝে আঘাত করলেন কেন? বাবা তার সন্তানকে ডাক দিয়ে বললেন, হে বৎস, তুমি কোনো অন্যায় করো নাই ঠিক, কিন্তু তুমি এই মুসলমানদের বাজারে তুমি যে খাবারটা খাইছো এটা তুমি অন্যায় করেছো। তিনি বলেন, কেন খাবো না? আমাদের উপর তো রমজান মাসে খাওয়া নিষেধ না। ইহুদি ডাক দিয়ে বলেন, হে বৎস, আমাদের উপর খাবার নিষেধ নাই সত্য, কিন্তু তুমি কি জানো না এটা মুসলমানদের বাজার, মুসলমানরা রোজা রাখে, মুসলমানদের রোজার পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলা তারা খায় না, কিন্তু তুমি তাদের সম্মুখে খেয়েছো, সেই খাওয়াটা তোমার ঠিক হয় না, তাদের সম্মানার্থে আমিও খাই না, তুমি কেন খাইলাই? সেজন্য তোমাকে চপেটাঘাত করলাম। ওই ইহুদি যখন মারা গেল, আল্লাহর এক ওলি স্বপ্নে দেখেন সে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন সেই ব্যক্তি জান্নাতের ভিতর অবস্থান করছেন। জিজ্ঞাসা করলেন ইহুদিকে, তুমি তো মুসলমান না, তুমি তো ইহুদি, তোমার স্থান হওয়ার কথা ছিল জাহান্নামে, জান্নাতের ভিতরে কিবার আসলা? জবাব দিলেন, হ্যাঁ আপনার প্রশ্ন সঠিক, জাহান্নামে আমার স্থান হওয়ার কথা ছিল, কিন্তু একটা কারণ আছে, শুনুন। কারণটা কি? রমজান মাসের সম্মান প্রদর্শনের জন্য আমি আমার সন্তানকে একটা থাপ্পড় দিয়েছিলাম, আর বলেছিলাম, হে বৎস, তুমি কি জানো না মুসলমানদের বাজারে তুমি খাইতেছো, মুসলমানরা রোজা রাখে, সেই রোজার পবিত্রতা তুমি বর্ণনা কেন করলাই না? সেজন্য আমি আমার সন্তানকে একটা থাপ্পড় দিয়েছিলাম। ওই থাপ্পড়টা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মহান দৌলত দান করলেন। আমার যখন সাকরাত শুরু হয়ে যায়, সাকরাতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমান দান করেছেন, আর মৃত্যুর আগে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলুন। এই রমজান মাসে আমরা রোজার পবিত্রতা রক্ষা করি না। বুখারী শরীফের হাদিস শরীফ কান আপনাদেরকে 1770 নম্বর হাদিস শুনাইলাম। যারা রোজা রাখে, খায় না, খাদ্য খায় না, পানিও খায় না, কিন্তু তাদের রোজাতে কোনো সওয়াব নাই। হাদিস শরীফ কান হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলাজ জুরি, যে ব্যক্তি অন্যায় কথা ছাড়লো না, মিথ্যা কথা ত্যাগ করলো না, ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সেই ব্যক্তি খাদ্য পরিত্যাগ করা, পানীয় পরিত্যাগ করাতে তার কোনো সওয়াব নাই। তাহলে এখন রমজান মাসের খাদ্য এবং পানি পরিত্যাগ করাতে শুধু সওয়াব পাওয়া যাবে না, এক নাম্বার সমস্ত অশ্লীল কাজ, গর্হিত কাজ, মিথ্যা কথা, সেইগুলো পরিত্যাগ করার দরকার আছে না নাই? সুগল করে করা জায়েজ কিনা বলেন? সুগল করে
গীবত করা যায়নি? একটা হাদিস শরীফ আপনাদেরকে জানাই, আমার রসুলের ক্ষমতা কতটুক আমরা এখানে আসছি যে দেখেন কি দেখেন না, এ ক্ষমতা আসেনি না নাই? একদলে কইব দেয়ালের পিছনে কি আছে রসুল সেটা জানে না, নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে একখানা হাদিস শরীফ পড়ে শোনাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি একজন মানুষ থাকে, তার আওয়াজ শোনা যায় কি যায় না, এমন যন্ত্র বের হয়েছে কি হয় না? শুধু আওয়াজ শোনা যায় না, ছবিও দেখা যায়। আওয়াজও শোনা যায়, ছবিও দেখা যায়। তাহলে আওয়াজও শোনা যায়, ছবিও দেখা যায়, এমন ঘটনা পৃথিবীর বুকে সত্য না মিথ্যা? এটা কার ক্ষমতা? কার ক্ষমতা? বৈজ্ঞানিকদের ক্ষমতা। ছোট্ট একটা ডিভাইস, এই ডিভাইসটা যখন একটা হাতের মধ্যে একটা মোবাইল নেই, এই মোবাইলের মধ্যে একটা নাম্বার চেঞ্জ করলে আমার এখান থেকে ঘরে যায়, আর একটা নাম্বার চেঞ্জ করলে রাজধানীতে যায়, আর একটা কোড চেঞ্জ করলে অন্য দেশে যায়, সৌদি আরব, ফ্রান্স, আমেরিকা, কুয়েত, লন্ডন। শুধুমাত্র একটা ডিভাইস, ছোট্ট একটা মোবাইল। এই মোবাইলটা তৈরি করেছেন বৈজ্ঞানিকরা। বৈজ্ঞানিকদের ক্ষমতা যেখানে শেষ, সেখানে অলিদের ক্ষমতা শুরু। অলিদের ক্ষমতা যেখানে শেষ, সেখানে সাহাবীদের ক্ষমতা শুরু। সাহাবীদের ক্ষমতা যেখানে শেষ, সেখানে নবীদের ক্ষমতা শুরু। নবীদের ক্ষমতা যেখানে শেষ, সেখানে আমার নবীজির ক্ষমতা শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। শায়ের একটা শেরের মধ্যে বলেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বয়জা দারে আঞ্চে কুবা হামাদারান তো তুনহা দারে। ইউসুফ আলাইহিস সালামের জলমলে হাত সামনের দিকে প্রসারিত করলে নূর বের হতো। ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বললে মৃত ব্যক্তি উঠে দাঁড়াইয়া যাইতো। হরিণকে ডাক দিলে কাছে আসতো, জবাই করে খাওয়ার পর কুম বিইজনিল্লাহ বলে দৌড় মারতো। এই শায়ের একটা শেরের মধ্যে আমার রাসূলের সমস্ত মুজিজা একত্রিত করে বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, মূসা আলাইহিস সালামের জলমলে হাত, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করার শক্তি, সমস্ত নবীদের সম্মিলিত শক্তি আল্লাহ পাক যা দিয়েছেন নবী গো, আপনি রাসূল একাই সমস্ত ক্ষমতার অধিকারী। বলুন সুবহানাল্লাহ। ওই নবীজি আপনি আমাদের মতন সাধারণ মানুষ না অতুলনীয়? দুনিয়ার মানুষ একটা ডিভাইসের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিতে পারে, কিন্তু 3.5 হাত মাটির নিচে কি হয় সেটার খবর নিতে পারে না। আমার রাসূল শুধু দুনিয়ার জমিনের খবর নয়, আকাশের উপরে কি আছে তার খবর নিতে পারেন। দেখেন শুনেন, ফাওকাস সারা তাহতাল আরশ, ফাওকাল আরশ তাহতাস সারা, আরশ এবং তার উপরে জমিন, 7 জমিন তার নিচে, সেটাও নবীজি জানেন। মা কানা ওয়া মা ইয়াকুনু, নিজে নিজে নয়, খোদা প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহ জানাইলে শিরিক হবে কেন? আল্লাহ জানাইলে শিরিক হয় না, নবী নিজে নিজে জানলে শিরিক হয়। সমস্ত বৈজ্ঞানিকরা যত ক্ষমতা আছে, একজন ওলিদের তার চাইতে বেশি ক্ষমতা আছে। বড় পীর সাহেব বলেন, আমি যদি তাকে পূর্ব দেশে, আমার মুরিদ যদি তাকে পশ্চিম প্রান্তে, তার যদি খাফর খুলে যায়, লাসাতার তুহা, আমি পূর্ব দেশ থেকে পশ্চিম প্রান্তে হাত বাড়াইয়া তার খুলে যাওয়া কাপড়টা ফিন্দাইয়া দেই। বলুন সুবহানাল্লাহ। বাহাজাতুল আসরার দলিল পরে দিমনে। দুনিয়ার খবর মানুষ নিতে পারে, চাঁদের দেশে যেতে পারে, রকেট চড়তে পারে, উপরের দিকে যেতে পারে, এটা বৈজ্ঞানিকদের ক্ষমতা। কিন্তু মাটির নিচে খবরে কি হয় তার খবর নিতে পারে না, পারবেও না। কিন্তু আমার রাসূল খবরের মধ্যে কি হয় সেটাও জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী, দুজাহানের বাদশা, সাইয়্যিদুনা শফিউল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী যখন কবরের দিকে যাচ্ছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ কানা বর্ণিত,
এই হাদিস শরীফ কেন বুখারী শরীফের মধ্যে আছে, হাদিস শরীফ কেন মুসলিম শরীফের মধ্যেও আছে। قال مر النبي صلى الله عليه وسلم بقبرين, নবীজি দুটি কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছেন, দেখেন নবীজি শুধু উপরের কবর রাখেন নাই, তা তো জানেন। আবু জাহেল বলছিল আপনি আমার মুষ্টির ভিতরে কি আছে সেটা বলে দিতে পারলে আমি ঈমান আনবো। নবীজি বললেন আমি না বলে যদি মুষ্টির ভিতরে যেটা আছে সেটা বলে তাহলে তো আরো ভালো। একদিন কায়া কে ওয়া কায়া আবু জাহেল নে কাহা आई मोहम्मद कह दीजिए हद की अंदर है किया, बोलते ही कंकुरी कलमत पर उठे मगर नूरुन अला नूर, नूरुन अला नूर, मगर नूरुन अला नूर। আবু জাহেল বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে বলতে পারলে ঈমান আনবো। নবীজি বললেন ঈমান তো আনবে না, কিন্তু তোমার মুষ্টির ভিতরে যেটা আছে সেটা যদি বলে কেমন হয় তাহলে তো আরো ভালো হয়। এই মুষ্টির ভিতরে কলিমায় বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বললেন নবীজি জাদুকর নাউজুবিল্লাহ বলেন, পরে বললেন দুনিয়ার প্রশ্ন করব না, এখন উপরে চলে যাব। হে রাসূল যদি উপরে আকাশের চারটা দ্বিখণ্ডিত করতে পারেন বুঝবো নবীজি আপনার সত্যকার। নবীজি বললেন এখন উপরে উঠছো, ঠিক আছে। নবীজি একটু অপেক্ষা এলেন, শাক্কাল কামার আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হতে দেরি, আকাশের চারটা দুইটা টুকরা হতে দেরি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু জাহেল দেখছো? হ্যাঁ দেখছি, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে দেখলাম। একটা আবুলাস পাহাড়ের নিকট একটা পাহাড়ে একটা টুকরা, আর একটা নিকটবর্তী পাহাড়ে দুইটা টুকরা হয়ে দুনিয়া অন্ধকার। আবু জাহেল দেখছো? দেখছি। তখন সে ভাবলো চাঁদ যদি এইভাবে দুইটা টুকরা হয়ে পরে থাকে আর চাঁদ যদি না হয় সারা দুনিয়া অন্ধকার থাকবে, আমরা চাঁদের আলো পাবো না। এরপরে বলল আবার যদি চারটা যেখানে ছিল সেখানে দুইটা টুকরা একত্রিত করে দিতে পারো ঈমান আনবো। রাসূল বললেন ঈমান আনবাই? চাঁদকে ইশারা করলেন চাঁদ উঠে যাও। দুই দিক থেকে দুইটা টুকরা উঠতেছেন আর থরথর করে কাঁপতেছে। চাঁদকে জিজ্ঞাসা করা হলো চাঁদ কাঁপো কেন, কারণটা কি? চাঁদের জবান খুলে যায়, ডাক দিয়ে বললেন নবী গো আপনি যখন নির্দেশ দিয়েছেন দুটা টুকরা হওয়ার জন্য, আমি ওই নির্দেশের সাথে সাথে দুই টুকরা হতে পেরেছি, নাকি আমার বিলম্ব হয়েছে, ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে আমার বন্ধু নির্দেশ দিয়েছেন দুটো টুকরা হওয়ার জন্য, বিলম্ব করলাই কেন? আমি জবাব দিব কি? জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভয়ে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, এই জন্য আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। দুইটা টুকরা চাঁদ আগের জায়গায় উঠে একত্রিত হইয়া আবার পুনরায় পূর্বের ন্যায় আলো দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল দেখছো? ও দেখছি গানু জাদু লাগাই দিছুন। নাউজুবিল্লাহ বলেন। যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে, একটু পরে শুনবেন। ঈমান যদি তাকে নসিবে, ঈমান আসেনি নাই? আছে, আবু জাহেলের ঈমান নসিব আছে। আরে যেখানে আবু জাহেল যদি ঈমান আনে নাই, কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিবে ঈমান ছিল। ঈমান আনার পরও ইসলাম পথ পথ করে উড্ডয়ন হয়েছে এবং খানায়ে কাবার সম্মুখে সর্বপ্রথম আওয়াজ দেওয়া হয়েছে, আর আজান গোপনে নয়, এখন থেকে আজান হবে ওপেনে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা অন্যতম। আজকের মাখনীয় যুব সমাজের উদ্যোগের এই মাহফিল, মাওলানা ফরাসউদ্দিন সাহেব অনেক কষ্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন। এই মাহফিলটার দাওয়াত দিতে গিয়ে, তাহেরি সাহেবকে দাওয়াত দিতে গিয়ে আমি মুরাদপুর নামে দাওয়াতটা তিনি রেখেছেন, এখন দেখা যায় মাখনিয়া। গত বছর নুরি সাহেবকে দিয়েছিলাম, একটু ঝামেলা হওয়ার কারণে যাই হোক দাওয়াত দিতে যাচ্ছিলাম না। তো আপনাদের সন্তান পলাশ সাহেব, মাওলানা পলাশ সাহেব অনেক কষ্ট করেছেন এবং যুবক ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করেছেন। মুরব্বিয়ানে কেরাম, এই গ্রামের এই এলাকার আপনারা যে এত সুন্দর নবীর বাগান সাজিয়েছেন, আল্লাহ তার জন্য পুরস্কার জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলেন আমিন। বলতেছিলাম মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিকবরাইনে নবীজি যাচ্ছেন কোন দিকে? দুটি কবরের, পুরাতন দুটি কবরের নিকট দিয়ে, মনে আসেনি? আল্লাহর নবী দুটি কবরের নিকট দিয়ে যাচ্ছেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান, নবীজি বলতেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। এখন প্রশ্ন, একটা দিন গভীর মনোযোগ, নবীজি বলছেন এই দুইটা কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি কোথায়? জমিনের উপরে। নবীজি কোথায়? জমিনের উপরে। আর মুর্দা ব্যক্তি হচ্ছেন জমিনের নিচে। যে কবরের খবর কেউ নিতে পারেন না, সেই কবরের খবর নিতে পারেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ, এখান থেকে অনেক শিক্ষা আছে। এই দুইটা কথা বলবো। এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ইন্নাহুমা লা ইউআযিবানে, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ওয়া মা ইউআযিবানে ফি কাবীরিন, রাসূল বলেন তবে বড় কোনো গুনার কারণে আযাব হয় নাই, বড় কোনো অপরাধের কারণে আর আযাব হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি কারণে আযাব হচ্ছে জানতে চাই। আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরুনা মিনাল বাউল, এক ব্যক্তি প্রস্রাব পায়খানা করার সময় সতর ডাকতো না। ক্ষেতের আইল বলি বা লাইল বলি, আমরা যখন প্রস্রাব করার মধ্যে বসি তখন হাঁটুর উপরে কাপড় উঠে কি না উঠে না? হাঁটুর উপরে সতর যদি কাপড় উঠে সতর ডাকা থাকে কি থাকে না? পুরুষের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর ডাকা ফরজ, 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 কবিরা গুনাহ। পুরুষের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা ফরজ। আমরা যখন খাস করি গামছা দিয়ে কি করি? কিতা দেই? লেংটে দেয়নি। প্রস্রাব করার সময় হাঁটুর উপরে কাপড় উঠে কি উঠে না? রাসূল বলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা কবরের আযাব হচ্ছে এজন্য সেই ব্যক্তি প্রস্রাব করার সময় নিজের সতর ডাকতো না। কি ডাকতো না? সতর ডাকতো না। ওয়া ফি riwayatil লিমুসলিম লা ইস্তানজিহু মিনাল বাউল, অথবা মুসলিম শরীফের আরেক রিওয়ায়াতে আছে সে পবিত্রতা হাসিল করতো না। এখান থেকে একটা শিক্ষা আছে, আমরা প্রস্রাব করি সাথে সাথে পানি নেই, প্রস্রাব কইরে যদি সাথে সাথে পানি নেয়, সাথে সাথে ওযু করে, তাহলে তার ওযু হবে না, তার ওযু হবে না। প্রস্রাব করার সাথে সাথে যদি পানি লইয়া ওযু করে, তার ওযু হবে না, তার ওযু হবে না, তার ওযু হবে না। আমি নুরুল আফসার চৌধুরী বিজয়পুরি বলতেছি, হাদিস শরীফ মোতাবেক তার কি হবে না? ওযু হবে না, ওযু হবে না, ওযু হবে না। ওযু করলে ওযু ভঙ্গ হবে। কেন? মানুষের প্রস্রাবের রাস্তাটা একটা পাইপের মধ্যে পানি ছাড়লে এই পাইপের পানিটা পরিষ্কার হতে কিছুক্ষণ সময় লাগে। একটা মানুষ প্রস্রাব করার পরে তার প্রস্রাবের রাস্তাটা পরিষ্কার হতে কিছু সময় লাগে। সাথে সাথে প্রস্রাব করে পানি লইলে ওযু করলে প্রস্রাবের পানি বের হয়। ওই ব্যক্তির প্রস্রাবের পানি যদি বের হয়, বলেন ওযু তাকে না ভঙ্গ হয়? যদি ওযু ভঙ্গ হয়, এখন বলেন নামাজ যদি পড়ে তার নামাজ হবে কি হবে না? তার নামাজ হবে না। নফল নামাজ পড়লে হবে না, ওয়াজিব নামাজ পড়লে হবে না, সুন্নত নামাজ পড়লে হবে না, ফরজ নামাজ পড়লে হবে না, কোনো নামাজই হবে না। কিন্তু আমার দেশের মধ্যে দেখবেন অধিকাংশ সময় প্রস্রাব খানায় গেছে, পায়খানায় গেছে, ওযু খানায় গেছে, সাথে সাথে মসজিদে ঢুকছে, এদের নামাজ হবে না, হবে না, হবে না। তবে তার পরীক্ষাটা কি? হুজুর আপনি যে বললেন হবে না, তার প্রমাণ কি? লজ্জা নয়, মাসলা জানা ফরজ। প্রমাণ, আজকে বাড়িতে যাবেন, কালকে প্রস্রাব করবেন, প্রস্রাব করার পরে আপনি পানি নেবেন, পানি নেওয়ার পরে টিস্যু দিয়ে প্রস্রাবের জায়গাটা পরিষ্কার করবেন, পানিটা চুষে নেবেন, নেওয়ার পরে একটু পরে দেখবেন প্রস্রাবের পানি বের হয় কি হয় না। চিকিৎসা আপনার রোগ ধরা, ডাক্তার আপনি নিজে দেখবেন আবার একটু পানি বের হচ্ছে, আবার পরিষ্কার করবেন, করার পর আরেকটু পরে দেখবেন প্রস্রাবের পানি বের হয় কি হয় না। যদি হয়, যতক্ষণ পর্যন্ত প্রস্রাবের পানি পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত ওযু করলে তার ওযু হবে না। কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি আমাদেরকে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে? প্রস্রাব করার পর যতক্ষণ পর্যন্ত প্রস্রাবের পানি পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে ওযু করলে ওযু হবে। আরেকটা মাসলা বলি, আমরা
পবিত্রতা অর্জন করি। এখানে বলছে তার খবর আজাব হচ্ছে সে পবিত্রতা অর্জন না করার কারণে, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে শাস্তি হচ্ছে কবরে। এই কবরের শাস্তিটা হচ্ছে এই জন্য, সেই জন্য আপনি আগে যেটা ফরজ সেটা আগে জানতে হবে। আমরা যখন অজু করি, আমরা হুজুরার একটা বালতি দিছে, বালতির সাথে একটা মগ দিছে, হুজুর অজু করেন, তো ওই মগটা আবার মাটির মধ্যে, ওই মগটা বালতির মধ্যে ডুবাইছে, ডুবাইয়া আবার নিচে মাটির মধ্যে রাখলো, মাটির মধ্যে রাখার পর আবার বালতির ঢুকাইলো। এখন আপনারা বলেন ওই মাটি ফাঁকও হতে পারে, না ফাঁকও হইতে পারে। এই মগের নিচে মাটি লাগছে কি লাগছে না? সেই মাটিটা যদি এক বালতির মধ্যে, একটা বালতির পানির মধ্যে আবার ডুবায়, ওই পানি ফাঁক থাকবে কি থাকবে না? আরও সহজ করে বলি, অজু প্রস্রাব খানার যখন যাই, বালতি থাকে, মগ থাকে, বদনা থাকে, শুধু একটা বালতি আর একটা বদনা, সহজে বুঝাইলাই। গেলাম বাথরুমও, দেখলাম একটা বালতির পানি আর নিচে একটা বদনা। এখন বলেন বালতি উল্টাইব না বদনা ঢুকাইব? সোজা কথায় বদনার মাঝে পানির দরকার, এখন পানিটা কি করব? বালতি উল্টাইয়ে ডালবো না বদনা বালতির ভিতরে ঢুকবো? বালতি উল্টাইয়া, এত বড় বালতি, এটা কেমনে উল্টাইব? বদনা ঢুকাইব। তো বদনা যে ঢুকাইলো, যেখানে বাথরুম এখানে নিচগুলা ফাঁক না না ফাঁক? প্রস্রাবের সিটা পড়ছে, জুতার বালি আছে, জুতার মধ্যে গোবরও থাকতে পারে, এই নাফাক লাগছে বদনার নিচে, এই বদনাটা বালতির ভিতরে ঢুকাইছে, বালতির পানি এখন ফাঁক হইল না নাফাক হইল? এখন আপনারা আমরা প্রস্রাব পায়খানার থেকে পানি ব্যবহার করি ফাঁক হওয়ার জন্য না ফাঁকের জন্য? ফাঁকের জন্য না নাফাকের জন্য? এখন বলেন বালতির পানি পাক না নাফাক? তা নাফাকে কিভাবে করবে পাক? নাফাকে কি পাক করবে? আপনার ময়লাটা পরিষ্কার করবে, কিন্তু পাক হবে না। বাইরে বাবারা, বন্ধুরা আমার, মা বোনেরা, পর্দানিসীন মা বোনেরা যারা আছেন, আপনাদের হাতের খাবার আমরা খাই। সর্বপ্রথম সুন্নত কি জানেননি? ঘুম থেকে ওঠার পরে চাউলও ধরতে পারবেন না। ঘুম থেকে ওঠার পরে আপনি কোনো খাবার জাতীয় দ্রব্য হাত দিতে পারবেন না, রসুলের সুন্নত অমান্য হয়। তাহলে হুজুর, বিজয়পুরি হুজুর গো কি করব? ঘুম থেকে উঠে কি করব? আমি তো দেখি আমরার মধ্যে অনেক মহিলারা আছেন, ঘুম থেকে ওঠার পরই সর্বপ্রথম সময় নাই, টাইম নাই, সেই সময় চাউল ধরে নিজের হাত দিয়ে চাউলটা ধুয়ে রান্নাত বসাইয়া এরপরে মুখ হাত ধোয়, টাইম নাই। আল্লাহ রসুল বলেছেন ঘুমের মধ্যে দুইটা হাত কোন জায়গায় যায় কেউ বলতে পারে না। সেই হাতটা এমন জায়গায় যেতে পারে যেই জায়গায় গেলে হাতটা নাফাকও হইতে পারে। সেই জন্য রসুল বলেন সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে রসুলের সুন্নত হচ্ছে দুই হাতের কবজা পর্যন্ত দৌত করা। কি করা? দুই হাতের কবজা পর্যন্ত দৌত করা রসুলের সুন্নত। বলেন রসুলের সুন্নত। এই কাজটা মা বোনরা করবেন। সর্বপ্রথম দুইটা হাতের কবজা পর্যন্ত দৌত করবেন, এরপরে ওযু করবেন। ওযু করার আগেও দুই হাতের কবজা দেওয়া সুন্নত। আমরা তো রসুলের সুন্নত থেকে দূরে সরে গিয়েছি, সেজন্য অশান্তির বাজার গরম। আল্লাহর নবী সরকার দু আলম বলেন দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে এই জন্য সেই ব্যক্তি প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল করে না। এখন চিন্তা করে দেখবেন, কার যাদের বাথরুমে সাপ্লাই আছে তাদের সুযোগ আছে পানিটা ফেলে দিয়ে আবার পানি নেওয়ার, কিন্তু যেই ঘরের ভিতরে সাপ্লাই নাই, বালতির ভিতরে পানি ঢুকাইলেন, যদি ওই বালতির থেকে পানি বদনার মধ্যে নিতে হয়, একটা মগ রাখবেন আর পরিবারদেরকে শিক্ষা দেবেন মগটা নিচে নামানো যাবে না, মগটা থাকবে বালতির ভিতরে লটকানো। ওই মগ দ্বারা পানি নেবেন বদনার ভিতরে, আবার মগটা বালতির ভিতরে লটকাইয়া রাখবেন যেন মগটা নিচে না নামে, যেন মগটা মাটির মধ্যে না নামে, মগটা যেন অপবিত্র না হয় সেটা শিক্ষা দিবেন ছেলেকে, মেয়েকে, পরিবারে যারা আছেন তাদের সকলকে। একটা ফরজ। আল্লাহর নবী বলেন পবিত্রতা অর্জন না করার কারণে, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। আমরা শাস্তি চাই না শান্তি চাই? বলেন শাস্তি চাই না শান্তি চাই? কারা কারা শান্তি চাই একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহর নবীজি বলেন তার শাস্তি হচ্ছে
হুজুর 2 নাম্বার কি কারণ? এখন দেখেন রোগটা আমরা দেশে আছে না নাই? 2 নাম্বার কারণ, ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমাতি। আরেকজন লোকের কবরে শাস্তি হচ্ছে সেই ব্যক্তি একজনের কথা আরেকজনের নিকট বলে বলে বেড়াইতো, তাকে আমরা কি বলি? হ্যাঁ, এই তো হনছি না, সুগলকুর। একজনের কথা আরেকজনের কাছে বলতো, তার কথা আপনার কাছে, আপনার কথা তার কাছে, কথা বলে 2 জনের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি করত। এক পর্যায়ে 2 জনের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগাইয়া দিত। এমন ব্যক্তির শাস্তি হচ্ছে কবরের মধ্যে। আমার নবী এই 2 জনের শাস্তি দেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, এই 2 জনের শাস্তি হচ্ছে সুম্মা আখাজা জারিদাতান রাতবাতান। আল্লাহর নবী বললেন, তাহলে একটা তাজা খেজুরের ডাল আনো, ফাশাক্কাহা বিনিসফাইন। পাহাড় থেকে একটা তাজা খেজুরের ডাল আনলো। কি আনলো? তাজা খেজুরের ডাল। ওই ডালটারে 2টা টুকরা করা হলো। ওই 2টা টুকরা করে সুম্মা গারাজা ফি কুল্লি কাবরিন ওয়াহিদাতান, প্রত্যেকটা কবরের মধ্যে গেড়ে দিল। 2টা কবরে খেজুরের 2টা তাজা ডাল গেড়ে দিল। সুন্নিরা আমরা কবরে গাছ ফুল দেই এবং গাছ রোপণ করি। কবরের মধ্যে গাছ আসেনি? গাছ। এই যে দেখেন দলিল, নবীজি নিজে খেজুর গাছের ডাল আনলেন, 2টা টুকরা করলেন, টুকরা করে ফাশাক্কাহা বিনিসফাইন, 2টা টুকরা করলেন। সুম্মা গারাজা ফি কুল্লি কাবরিন ওয়াহিদাতিন, প্রত্যেকটা কবরের মধ্যে ডাল গেড়ে দিল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা। নবী যখন 2টা ডাল 2টা কবরের মধ্যে রাখলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা কেন করলেন? বুঝলাম না। মারহাবা বলুন। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। 2টা টুকরা করলেন, 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন, কেন জানতে চাই? আমরা তো বুঝতে পারলাম না। নবীজি বললেন, ক্বালা লাআল্লাহু আইয়ুখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবাসা। এই 2টা ডাল যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর জিকির করবে, আর তার উসিলায় এই কবরের আযাবটা আস্তে আস্তে হালকা হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল এখানের মধ্যে হাদিস শরীফের ব্যাখ্যা, এই 2 জন ডাল দিলেই যদি তখন বলেন যে শাস্তি হালকা হয়ে যাবে, এই দলিলটা গ্রহণ করি, তাহলে হবে না। আল্লাহর রসুল দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে দেখছেন আল্লাহ রসুলের হাত মুবারক দ্বারা যে 2টা ডাল দিয়েছেন, নবীজির উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী কয়বরের উপরে যেমন দেখেন, কয়বরের নিচেও দেখেন। ওই নবী এখনো আছে না নাই? যেই নবী খবরের নিচের খবরও বলতে পারে, আর সেই নবী যদি বলেন গায়েবের খবর দিতে পারেন, তারা বলে শিরিক। নাউযুবিল্লাহ বলেন। এখন আমি আর 5 মিনিট, 5 মিনিট আছে, তাহলে আমি 5 মিনিট কয়েকটি কথা বলি, তাহির সাহেব চলে আসতেছেন। জি আরো বলবো? নারে তাকবীর, নারে রিসালাত। নিয়ে আসেন ওনাকে, আমি শেষ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এটা কয়তম মাহফিল? কয়তম? 20তম। আমরার এলাকাত এখনো রোগটা আসে নাই, কিন্তু শহরেতে আসছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, টুইটারে আছে। ফেসবুক অনলাইন ঢুকলে পরে দেখা যায় 8 রাকাত 8 রাকাত, 20 রাকাত থেকে সহিহ হাদিস নাই, 20 রাকাতের সহিহ হাদিস নাই। এখন তো যুবক সমাজ যারা আছে এরা তো নেটে সরব, নেটে সরব। যুবক সম্প্রদায়দেরকে এই নেটের মাধ্যমে নষ্ট করছেন। আমি একখানা কিতাব আনছি, বুখারী শরীফ আছে, আল হাওয়াইল ফতোয়া আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ। কয় লক্ষ? কোরআন শরীফের আয়াত কয়টা? 6666 খানা। ওই ছোট বাচ্চাটাই বলতে পারছেন, আল্লাহ তাআলা আলিম বানাক, আমিন বলুন। 6666 খানা আয়াত যে মুখস্থ করে তাকে বলা হয় হাফিজে কোরআন।
আর 1 লক্ষ হাদিস যিনি মুখস্থ করেন তাকে বলা হয় হাফিজুল হাদিস। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আনহু 2 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, সুবহানাল্লাহ বলুন। 849 হিজরিতে যার জন্ম, 911 হিজরিতে যার ওফাত ইন্তেকাল, তিনি আল হাউলুল ফতোয়া নামক প্রথম খণ্ডে এই ব্যাপারে বিস্তারিত লিখেছেন তারাবির নামাজ সম্পর্কে, কয় রাকাত হবে। যারা বলছেন বুখারী শরীফের হাদিস রসুল 8 রাকাতের উপর পড়েন নাই, তারা বুঝে নাই। যেই বুখারী শরীফের 8 রাকাত বুখারী শরীফের তারাবির নামাজ নাই নাই নাই। যদি দিতে পারেন, চ্যালেঞ্জ করে গেলাম আমি নুরুল আফসার চৌধুরী, যদি 8 রাকাত দলিল দিতে পারেন যে 8 রাকাতই তারাবির নামাজ, তাহলে আপনাদের সাথে আমরাও তারাবির নামাজ পড়ব আর তওবা করব যে আমরা এতদিন ভুল করছি, এখন থেকে আপনাদের সাথে আছি। আর যদি আপনারা প্রমাণ দিতে না পারেন, আমাদের সাথে আপনাদেরকে অবশ্যই আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন সারা বাংলার সুন্নি জনতার নয়নমণি, পীর তরিকত হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত মেহরবানি করে স্টেজে যারা স্টেজ আছে সব নেমে যান, স্টেজ কিন্তু ভেঙে যাবে। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন, আপনারা দরজাদার সহিত বসে পড়ুন। মাহফিল কমিটিদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, যারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন বসার জন্য একটু ব্যবস্থা করে দেন। সবাইকে নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, তাহির হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আমি আবার অনুরোধ জানাচ্ছি, যারা এক্সট্রা রয়েছেন প্যান্ডেলের উপরে আপনারা নেমে যান, স্টেজের উপর থেকে নেমে যান। ভলেন্টিয়ার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য। এবং যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসে যান।